ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে রান্না নিয়ে। আলুটা ভেজে আমি তুলে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপরে মাছটা ভেজে নেব। আমি সবসময় আলুটাই আগে ভেজে নিই, নিয়ে তুলে রেখে দিই, দেওয়ার পরে মাছটা ভেজে নিই। কেন মাছটা ভালো ভাজা হয়, তেলটা বেশি গরম হয়ে যায়, মাছটা ভালো ভাজা হয়। আজকে কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে। মাছটা ছেড়ে দিলাম তেল দিয়ে। এত বড় বড় মাছের পিচ। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর কটা আছে সেগুলো ভাজবো। এত বড় বড় মাছের পিচ বন্ধুরা, তোমরা দেখো কত বড় বড় মাছের পিচ, একবার দেখো বন্ধুরা। দুপুরে এক পিস নিয়েছি মাছ, নিয়ে আমি খেতেই পাচ্ছি না, এত বড় পিচ। লেজাটা দেখো বন্ধুরা, লেজার পিসটা। তেল দিলাম, দিয়ে এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা লাল হয়ে গেলে আমি অল্প একটু আদা আর 2 কোয়া রসুন বেটে রেখেছি, সেইগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, একটু কষিয়ে নেব। জিরে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব, নুন দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে কষাবো আমি, একটু কষিয়ে তারপরে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে আমার একটু ঝোলটা তাড়াতাড়ি হয়ে যায়। ভেজে রাখা আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। গরম জলটা হয়ে গেলে, ফুটে গেলে মাছটা ছেড়ে দেব। দিয়ে ঝোলটা টকবক করে ফুটছে, আলুটা সেদ্ধই হয়ে গেছিলো ভাজার সময়। মাছটা দিয়ে দিলাম। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা ওর মধ্যে ফাটিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা একটু মানে খেতে টেস্টিং লাগে, তরকারিটা খেতে টেস্টিং লাগে, ভাবটা ভালো লাগে, কাঁচা লঙ্কার গন্ধটা। হয়ে গেছে তরকারি। কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা।